ভাই কানাই রে আর দেরি করিস না। তারা বলাই কানাইকে বলছে আর দেরি করিস না, ওই বেনুর ধ্বনির করে আজ পাল জড়ো কর। তখন চাঁদ মুখে দিয়া বেনু, চাঁদ মুখে দিয়া বেনু, দিবা চাঁদ মুখে দিয়া বেনু, চাঁদ মুখে দিয়া বেনু, চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু। ওরে চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সবে ধেনু। ডাকিতেলা গিল উচ্চ স্বরে, ওলাহা মরি রে ডাকিতেলা আসিল উচ্চইত অরে। ওয়াহা মরি রে ডাকিতেলা গিল উচ্চ স্বরে, ওলাহা মরি রে ডাকিতেলা। ওয়াহা বলে ধবলি শ্যামলি বলে, ধবলি শ্যামলি বলে, ধবলি শ্যামলি বলে, ডাকতে লাগলো উচ্চ স্বরে, ধবলি শ্যামলি বলে, ডাকতে লাগলো উচ্চস্বরে, ধবলি শ্যামলি বলে, ডাকতে লাগলো উচ্চ স্বরে, ধবলি শ্যামলি বলে, ডাকতে লাগলো উচ্চস্বরে, আই শ্যামলি আই ধবলি, ডাকতে লাগলো উচ্চস্বরে, ডাকতে লাগলো উচ্চস্বরে, ধবলি শ্যামলি বলে, ধবলি শ্যামলি বলে। যেই না কানুর বেনুধ্বনি করেছেন, ওই বেনুধ্বনি যেই গাভীগণের শ্রুতিমূলে প্রবেশ করেছে, তেমনি কি হয়েছে গো? আরে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, দুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানাইয়ের ঊর্ধ্ব মুখে ধাই, আরে দুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, দুনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। উচ্চ ফেলি পিঠের উপরে, উচ্চ ফেলি পিঠের উপরে, পিঠের উপরে, দেখো ধেনু আসছে নাচতে নাচতে, ধেনু যাতে নাচতে নাচতে, ধেনু আসছে নাচতে নাচতে, ধেনু যাতে নাচতে নাচতে, মুখের দিন মুখে লয়ে ধেনু আসে নাচতে নাচতে, মুখের দিন মুখে লয়ে ধেনু যাতে নাচতে নাচতে, মুখের দিন মুখে লয়ে আর কি তারা রইতে পারে, মুখের দিন রইতে পারে, মুখের দিন মুখে রেখে আর কি তারা রইতে পারে, ধেনু যাতে নাচতে নাচতে। ধেনু আসছে নাচতে নাচতে। ধেনুগণ কানুর বেনুর ধ্বনি শুনে তারা এমন ধাওত হয়েছে, কানুর বেনুর ধ্বনি শুনে আজ গাভীগণ চলেছেন একসঙ্গে, ধরতে ধরতে যাচ্ছে, কিন্তু তাদের একটা যে কৃষ্ণের সঙ্গে শুধু সাক্ষাৎ করবে, কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করবে বলে তারা ধেনু সব একবার ছুটে চলে যাচ্ছে। পুচ্ছ ফেলে পিঠের উপরে যে লেজটি আছে সেটি পিঠের উপরে তুলে দিয়েছে, ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখ করে চলে যাচ্ছে। যাচ্ছে কেমন করে? এবার চলনের যে শোভা সেটি কেমন হয়েছে? শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরা, 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 অনুপম আগে ধাই বলরা। বলে আরে শিশু চলে ডাইনে বামে পরম শোভারে, আর শিশু চলে ডাইনে বামে শোভারে, আরে শিশু চলে ডাইনে বামে এইবা শোভারে, আর শিশু চলে ডাইনে বামে শোভারে, আরে শ্রীরাম সুদাম পাচে ভালো শোভা করিয়াছে, আর শ্রীরাম সুদাম পাচে ভালো শোভা করিয়াছে, তার মাঝে নব ঘন শ্যাম শোভার বালাই যায়, আর তারে মাঝে নব ঘন শ্যাম ইয়ারে, তারে মাঝে নব ঘন শ্যাম। তারা নীতি নীতি চলে যায়, 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 নীতি নীতি চলে যায়। আমার মধ্যখানে গিরিধারী দেখো নীতি নীতি চলে যায়, ওরে মধ্যখানে গিরি ধরে লয়ে নীতি নীতি চলে যায়, মধ্যখানে গিরিধারী নীতি নীতি চলে যায়, আরে মধ্যখানে গিরিধারী নীতি নীতি চলে যায়। আরে ঘনবাজে সিংহা বেনু গগনে গোখুর রেণু, ঘনবাজে সিংহা বেনু গগনে গোখুর রেণু, ঘনবাজে সিংহা বেনু গগনে গোখুর রেণু, ঘন
ভালোবাসে টিঙ্গা মেলো কখনই গো পুরনে আরে পথে চলে করি কত রঙে শোভার বালাই যায়, পথে চলে করি কত রঙে তোমার বালায় যায় পথে চলে করি কত রঙে শোভার বালাই যায়, পথে চলে করি কত রঙে যতে গোরা খালো গণ আবার আবার দিয়া ঘন, যাতে করা খালো দাদা আবার আবার দিয়ে ঘন আরে যতে গোরা খালো গণ আবার আবার দিয়া ঘন, যাতে করা খালো দাদা আবার আবার দিয়ে ঘন আরে বলো রামে দাস চলু সঙ্গের শোভার বালাই যায়, বলরামে দাসে চলো সঙ্গে তোমার বালায় যায় বলো রামে দাস চলু সঙ্গে শোভার বালাই যায়। বলরামে দাসে চলো সঙ্গে সবাই চলে যাচ্ছে, ধাওত হয়েছে কোথায়? পিছনে যে রাখালগণ আবা আবা রব করছে, আর গাভীগণ করছে কি? গাভীগণ শ্যাম অঙ্গে লেহন করছে। গাভীগণ বলছেন, ও ভগবান, আমাদের তো তুমি বাঁকা শক্তি দাওনি, তাই পর জন্মে যেন মানব করো। হে দয়াময় এই জন্মে আমাদের বাগে শক্তি দাওনি পরবর্তী জন্মে যদি থাকে আমাদের মানবে করো আমাদের মানব করো, যেন তোমায় প্রাণ ভরে আমরা ডাকতে পারি, হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে। আর কি দেখুন বাবা, গাভীরা পশু হয়ে তারা কৃষ্ণের শরণ নিচ্ছে, নয়ন জলে কৃষ্ণের চরণ ধোয়াইচ্ছে, কৃষ্ণকে সেবা দেবে বলে দুগ্ধ সবই পরে বাটে, অর্থাৎ বাঁট থেকে আপনা আপনি দুগ্ধ হচ্ছে। তারা পশু হয়ে কৃষ্ণ সেবা দিচ্ছে, আর আমরা এত সুন্দর ব্রহ্মকুলে জন্ম নিয়ে কি করলাম না? আমরা এত সুন্দর মানব জন্ম পেয়ে আমরা হরি ভজন করলাম না, আমরা অহংকারে মেতে রইলাম। আর আমাদের হতে হলো কি? কুম্ভকারস্য বৃত্তি, অর্থাৎ কুম্ভকারের ন্যায়। চিন্তা চক্রে ভমতি নিয়তং ভমতি নিয়তং মনোমাল মিত্তি মনোমল মৃত্তিকায় আদ্রবং নয়ন সলিল আক্রমণে নয়ন সলিলে ভমতি দৈনং দণ্ডে আশা কুম্ভ কুম্ভগঠতি নিয়তং ছেদিতং কর্মসূত্রে কর্মসূত্রে অহং বিপ্রকুল জাত কুম্ভকারস্য বৃত্তি। কুম্ভকারস্যবৃত্তি কথাগুলো কিন্তু বাবা বোঝা। চিন্তা চক্রে ভমতি নিয়তং, আমার যে মনের চিন্তারূপ সেটি হচ্ছে চিন্তারূপ চক্র। মনোমাল মৃত্তিকায়, আমার যে মনের কুমাইলা সেটি হচ্ছে মৃত্তিকা। আদ্রবং নয়ন সলিলে, নয়নের বাড়িদানা তাহাকে সিঞ্চন করে। ভমতি দৈনং দণ্ডে, আমার যে মনের ভ্রম, মনের ভ্রম সেটি হচ্ছে দণ্ড। আশা কুম্ভ গঠিতং, আমার যে মনের আশারূপ সেটি হচ্ছে কুম্ভ। নিয়তং ছেদিতং কর্মসূত্রে, আমার কর্মরূপ দ্বারা তাহাকে ছেদন করে। অহং বিপ্রকুল জাত কুম্ভকারস্য বৃত্তি। আমাদের হতে হলো কি? কুম্ভকারের ন্যায় আমরা সদাই অহংকারে মত্ত হয়ে রইলাম। আমরা হরি মায়ের মতো ধন আছে কুঞ্জন, আহা সন্তানের প্রতি মায়ের যে অন্তরে কত ব্যথা। এ জগতে শুধু যারা সন্তানের মা হয়েছে তারা জানবে, আনে কেমন করে জানবে বলো? কেউ জানবে বাবা? সন্তানের জন্য মাই বসে বসে কিন্তু কাঁদে। সন্তান যদি ঘরে না আসে তাহলে মা দেখবে সেই দরজার পানে চেয়ে বসে থাকে যে আমার ছেলে কখন আসবে বলে। তাই ইহ জগতে পরমপতি গোপালকে কেউ যদি ছেলে রূপে ভালোবাসিতে পারে, ভালোবাসিতে পারে, সে মায়ের এই জগতে তুলনা দেওয়া যায় না। তুলনা দেওয়া যায় না। আবার কেউ যদি পরমপতি গোপালকে পতিরূপে ভালোবাসিতে পারে, ভালোবাসিতে পারে, তার এই মানব জনম তার সার্থক হয়ে যায়। মানব জনমে সার্থক হয়ে যায়। তাই সেই যশোমতী মা আমার গোপালকে ছেড়ে কি থাকতে পারে? তাই ঘরে মা নাম করছে। তাই শ্রীরামকে বলছেন, আরে বিলম্ব নয় রে, চল চল। বেলি অবসান হইল, দেখ দেখ, বেলি অবসান হইল, চলো যাই ঘরে। বেলি অবসান হইল, চলো যাই ঘরে। আরে মায়ের না দেখিয়া পরাণ কেমন জান করে। আমার মায়ে না দেখিয়া পরাণ কেমন জানি করে। মায়ের না দেখিয়া পরাণ
করে ভাই রে। আমার মায়ে না দেখিয়া বলা কেমন জানি করে। আমি বলরাম দাসী শুনি শুনি কানাইয়ের আরে বলো রাম দেখো শুনি কানাইয়ে গো সকলরা খালো মাঝি পরে উত্তর এবার সকল রাখালো মাঝে পরে উত্তর আজি উঠিল উত্তর উঠিল উত্তর উঠি কানাই কানাই বল উঠিল উত্তর আরে উঠিল উত্তর উঠিল উত্তর বলে উঠি কানাই কানাই বলে যত রাখালে গানি তুলির উঠিল আনন্দের রোদ যত রাখালে গানি তুলির আরে উঠিল কানাইয়ের রোদ যত রাখালে গানি তুলির উঠিল কানাইয়ের রোদ হৃদয় গুর হরি উঠিল কানাইয়ের রোদ উঠিল উত্তর দিয়ে বাঁচাইতে পারে। মা যশোমতী একদিন গোপালকে বলছে, গোপাল রে মায়ের বক্ষে আছিস, বক্ষেই থাক। বৃন্দাবনের বনে যেতে দিতে আমার ভয় করে, কেন জানিস? নিদারুণ কংসের চর যদি মায়া করে তোর কিছু ক্ষতি করে দেয়, এই জন্য তোকে বনে পাঠাইতে আমার ভয় পায়। আর এদিকে রাখালগণ গোষ্ঠে গিয়েছে ভগবান আমার সকালবেলা সখাদেরকে নিয়ে, তাই বেলা হয়েছে, তাই সখাগণ কানাইয়ের কাছে এসে বলছেন, ভাই কানাই রে এবার আমাদের ঘরে যেতে হবে, দেখ গগনে কত বেলা হলো। আসতে মায়েরা, হরে কৃষ্ণ, হরি বল। এদিকে মায়ের তো আজ সখাগণ কানাইয়ের কাছে এসে বলছেন, ভাই কানাই রে বেলা হলো, দেখ অনেক আমাদের ঘরে ফিরতে হবে। তাই কানাই শ্রীরামকে বলছেন, শ্রীরামের দাদা বলাইকে ডেকে আন। দাদার তো আবার কথা দেওয়া কথা মনে থাকে না, মাকে বলে এসেছে সকালে সকাল সকাল বাড়ি যাব, কিন্তু এখনো ঘরে যাবার নাম নেই। তাই শ্রীরাম দাদা বলাইয়ের কাছে গিয়ে বলছেন, দাদা গো এতখানি বেলা হলো, তোমার কি ঘরে যাবার কথা এখনো মনে পড়েনি?